আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের খুব পরিচিত একটা মুখ আবুল খায়ের ভাইয়ের বাগুনের খেতে। আসলে ভাই অনেক কষ্ট করতেছে বাগুন খেতে, কিন্তু হয়তো আশা সুলভ সেই ফলটা পাচ্ছে না ভাই। সেই সম্পর্কে ভাইয়ের সাথে কিছু কথা বলবো। চলুন ভাইয়ের সাথে কিছু কথা বলি যে আসলে ভাই এত কষ্ট করতেছে বাগুন খেতে, কিন্তু সেই পরিমাণ আশা সুলভ ফল পায় নাই। দেখি ভাই কি বলে তার এই আবাদ সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আমি তো দেখতেছি আপনি বেশ কিছুদিন যাবত এই বাগুন খেতে খুব কষ্ট করতেছেন, কিন্তু আসলে আমি দেখতে পারতেছি যে আসলে আশা স্বরূপ ফলটা পান নাই আপনি। আর কারণটা কি আসলে? কারণটা ভাই বন্যা হয়, জায়গাটা ডুবা যায়, লিত্তি ডুবা যায়, তারপরে বাড়ি আলি লিত্তি একটা খোঁচে মারে। মানে আপনি বুঝাইতে যাচ্ছেন যে আপনার বাড়ি এলে মানে আমাদের ভাবি আসা বাগুনটা খুঁজে, মানে ক্ষেতটা খুঁজে আর কি। এইরকম মানে এই বাগুন ভাবি আসা ক্ষেত খুঁজে, এর কারণে কি কোনো ইয়া পড়ে বাগুনের ক্ষেতের উপর? বাগিনী খেতের উপর পড়তে পারে। মহিলা মানুষ খোঁজা বাড়া করলে আমার হয়তো অসুবিধা আসে দেখে এইরকম চলে। এই জন্য বাগুনটা এরকম বাড়ি লিখলে সেই ক্ষেত্রে পড়ে আছে। ভাই তার সাক্ষাৎকারে বলছিল ভাবি সহ কাজ করে, এই যে পাশেও ভাবি কাজ করতেছে। আর আমি আপনাদের আগেই বলছিলাম যে ভাই বেশ কিছুদিন যাবত কাজ করে বাগুন খেতে। তার কারণটা হচ্ছে বাগুন ক্ষেতটা আমার বাড়ির পাশেই ছিল, যার ফলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতেও ভাইকে দেখি কাজ করতেছে, বিকেলে মানে দুপুরে খাইতে আসার সময় দেখি কাজ করতেছে, সন্ধ্যায় যখন বাড়িতে যাই সেই সময়ও দেখি ভাই এই অবস্থায় কঠোর পরিশ্রম করতেছে। আসলে ভাই যে পরিমাণ এই বাগুন খেতে পরিশ্রম করছে সেই স্বয়ংরূপ ভাই ফলটা আসলেই পায় নাই। মানে খুবই কষ্ট হয়েছে ভাইয়ের এই বাগুন খেতে আর কি। আজকে তাহলে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।